বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ জুলাই এবং 5ই আগস্টের পরে যে পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ কিন্তু পালিয়ে থেকে আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারছে না। বাংলাদেশের রাজপথে কিন্তু তারা উঠতে পারছে না, কারণ বিভিন্ন নেতা বিভিন্নভাবে আওয়ামী লীগের নিজেদের ভিতরেই বেইমানি করে এবং দলের সঙ্গে প্রতারণা করে শুধু পয়সাই কামাই করে গেছেন, টাকাই কামাই করে গিয়েছেন। তো যার কারণে আজকে আওয়ামী লীগের ভিতরেই কিন্তু বিভাজন সৃষ্টি হয়ে গেছে। কারণ একটি দল যখন বিপর্যয়ের ভিতরে পড়ে, তখন কিন্তু তার দোষের কমতি থাকে না, তার দোষ গুণ বেশি হয়। কারণ একে অপরের যে সমালোচনা এটা থাকে, তারপরে কে কিভাবে বেশি কামাই করেছে এটা নিয়ে তার দলের ভিতরে সমালোচনা থাকে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু যে দল যখন বিপর্যয়ের মধ্যে থাকে তখন কিন্তু তারা জনগণ তার অনুসারী তারা ভাবে যে তারা কিন্তু আন্দোলনে শরিক হতে পারছে না, বা এই কারণে এটা হচ্ছে, এই ধরনের মন্তব্য কিন্তু নিজেদের ভিতরে তৈরি হয়। তো তাই সেই তৈরি হওয়ার ক্ষেত্রে যেমন এই যে কিছু নেতা, আমি যেটা মনে করি আওয়ামী লীগ থেকে তাদের দুর্নীতি, অপশাসন এবং টেন্ডারবাজি, এই কারণেই অনেকগুলো দল যদিও বা আওয়ামী লীগ করে গোছায় এবং নির্বাচনে আসে, তাহলে এই কিছু নেতারা আমার ধারণা রাজনৈতিক থেকে বলছি, তাদের কিন্তু বাদ দেওয়া হবে। কেন বাদ দেওয়া হবে? কারণ তাদের দুর্নীতির এমন একটি চিত্র জনগণের কাছে ভেসে এসেছে, এমন একটি গাড়ি টাকা কামাই করেছে, এগুলো কিন্তু আসলেই জনগণ তথা আওয়ামী লীগের চোখেও কিন্তু ধরা পড়ে গেছে। তো এবার এই যে কিছু নেতা বাদ পড়বে, তার ভিতরে আমি মনে করি এটা উল্লেখযোগ্য নাম হলো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। উনি এই ঢাকা শহরে, আপনারা জানেন যে এই কারণ বাজার থেকে ডেলি দিন 2 কোটি 3 কোটি টাকা সে কামাই করতো, তার বাসায় কিন্তু পৌঁছে দিত, এই সিন্ডিকেট ছিল। তো এই অবস্থায় তারপরে এই ছাত্র জনতার যে আন্দোলন, এখানে এই স্বরাষ্ট্রমন্ত্রী নিজে পুলিশকে অর্ডার দিয়ে তাদের উপরে গুলি করতে বলা হয়েছে এবং গুলি করেছে। এতে করে নানানভাবে আওয়ামী লীগের ভিতরে বিভাজন, এক নেতার উপরে বিভাজন হওয়ার কারণেই আওয়ামী লীগ থেকে কিছু নেতা বাদ যাবেন, এটা আমার ধারণা। তবে এখানে আসলে পুরা আওয়ামী লীগটাই যারা প্রধান এবং হাসিনা, তারপরে যারা রেহেনা, তারপরে আপনার মুজিব ফ্যামিলির কিছু লোক রয়েছেন, তারা তো ক্ষতি করেছেন, যে অবস্থানে ছিলেন সেই অবস্থান থেকে শুধু আখেরই গুছিয়ে গেছেন। দলের কি হবে এটা কিন্তু তারা ভাবেননি। আজকে তার জন্যই পরিণতিটা আওয়ামী লীগের এই হয়েছে। কারণ একটি রাজনৈতিক দল কখনো ভালো থাকবে, কখনো খারাপের দিকে ফেস করতে হবে, এটা কিন্তু একটি চলমান প্রক্রিয়া। আমরা যারা বিএনপি করি, তারা কি বিএনপির যে 16 বছর ধরে যে দুর্দিন গেল, এখানে কি আমরা কেউ হটে গেছি? যাইনি। কিন্তু সেই ক্ষেত্রে সংস্কার করার দরকার হলে, যেমন বিএনপি তো যে সমস্ত নেতাদের পুরে অসন্তুষ্ট তাদের সংস্কার করে দিচ্ছে, এটা তো দলের নির্দেশনা, এটা আমি আপনি না মানার কিছু নয়। তো আওয়ামী লীগকে যে 16 বছর যে লুটপাট এবং খুন খারাপি করেছে, তার ভিতরে কিছু নেতার একচোটিভাবে তারা অন্যায় অফিসার এবং অবৈধভাবে পুলিশকে গুলি করতে বলা, এটা ইত্যাদি, এবং অবৈধ সাদা তুলা ইত্যাদি বিষয়গুলো তারা কিন্তু করেছেন। তার ভিতরে কিন্তু উল্লেখযোগ্য একজন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, সেটা হলো যে আসাদুজ্জামান কামাল। উনি ঢাকার 11 আসনের সংসদ সদস্য হওয়ার পরে মন্ত্রী হয়েছেন। তো এমন কামাই করেছেন যেটা বলার কিছু নেই, বাংলাদেশটাকে একেবারে পঙ্গু করে ছেড়েছেন।